মা আয়েশা দৌড়ে এসে রাসূলের বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যারা বিয়া করছেন তারা সুবহানাল্লাহ। কি মজা, বেশি না কম? দরকার বেশি না কম? নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরে ঢুকছে। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দেখে নবীও দাঁড়ায়। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি আয়েশার দ্বারা কোনো বেয়াদবি হয়, এই জন্য আয়েশা কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর, আপনি তো সেই নবী। নবী বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যখনই দরজা জানলা বন্ধ হয়েছে আমি আর নবী না, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কইতে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। দরজা জানলা যখন বন্ধ হয়েছে তখন আমি আর নবী আছি নাকি? আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে রাসূলের বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী রে? আল্লাহ রাসূল তখন এই যে আমার হাতে দিকে তাকান, এই ডান হাত কেনা মা আয়েশার পিঠের উপরে দিয়ে একটা ঠাসি মারছে। ধরে এখন কি মারছে? ঠাসি মারছে। যে ঠাসি মারছে আল্লাহ ডাকতে পারে, জিবরাইল, আর দেরি করো না, নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, কতবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এইরকম করে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে, জিবরাইল, দরজা জানলা বন্ধ করে আমার নবী যে আমল করতেছে, এই আমলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। দরজা জানলা বন্ধ করে নবী যে আমল করতেছে, আমলে কি খুশি? আল্লাহর আরশ রে, আল্লাহ আরশ পর্যন্ত খুশিতে লাফালাফি করতেছে। জিবরাইল কয়, আল্লাহ কি আমল করতেছে? আল্লাহ কয়, তোর শোনার দরকার নেই, আয়াতে না। কারণ এমন কিছু খবর যেটা আল্লাহ জানে আর বান্দা জানে, মাঝখানে অন্য কারো জানার অধিকার নেই। ফেরেশতা জিবরাইল যে ঘরে নবী মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, ওই ঘরের বাহির থেকে সালাম দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, আমার আল্লাহ জানে। আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন? কি আমল? নামাজ পড়তেছে? নামাজ পড়তেছে? জিকির করতেছে? সেজদাত আছে? কি আমল করতেছে? বুকের মধ্যে লিয়ে আছে। তাহলে সারা রাত ধরে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার চাইতে বউকে বুকের মধ্যে চাপা ধরা একটা ভালো আমল। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি কি করতেছেন, তবে আল্লাহ খুশি হয়ে, আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, আর বিবি হলো স্বামীর পোশাক। রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পেলি? আমি নবী বলেছি এশার নামাজের পরে ঘুমায় যাবা, আর সালাতু খায়রুন নাম শোনার পরে ফজরের নামাজ সামনে কাজা আদায় করো, সারা রাত ঘুম পাড়বে, অথচ ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এটা কার ইসলাম? এটা হলো আমাদের নবীর ইসলাম। আর আমরা এখন ইসলাম বানাচ্ছি তরিকার শেষ নেই। কত তরিকা আমাদের বাংলাদেশে নামছে। আমাদের তরিকা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নবী বললেন, খাদিজা,
দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি কান্দেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমালে আমি কোনোদিন ঘুমাই না। আমাদের বউ কি স্বামীর আগে ঘুমায় না স্বামীর পরে ঘুমায়? এ কি কন রে, বউ বাদ দেওয়া লাগবে রে। আপনি খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাতে যান, বউ সমস্ত থালি বাল্লা সব ধুয়ে টুয়ে তারপর ঘুমায় না? এই কথা কোন, তারপরে ঘুমায় না? সমস্ত কাজ কাম শেষ করে তারপরে মেয়েরা ঘুমায়। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রত্যেকটা স্বামীর হাতে বউ তুলে দেয়। দুনিয়াতে যত বিয়া হয়েছে প্রত্যেকটা বউকে স্বামীর হাতে তুলে দিছে। আপনারা বলেন তো, আপনার হাতে কি আপনার বউ তুলে দেয়নি? বিয়ের কথা কি আপনাদের মনে আছে? আছে? আমার শ্বশুর তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজা বললেন, হুজুর, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার দুইটা হাত আপনার চাচা আমার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব নবীর দুই হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সিধা হলো না উল্টা হলো? আমাদের হাতে বউ তুলে দিছে আর স্বামী চাচার বইয়ের হাতে তুলে দিচ্ছে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহাইয়া পরে কোন, আগে আমুতুর ব্যাখ্যা শোনেন। মরবেন না, আমুতু মানে কি? মৃত্যুবরণ। যুবকেরা, যুবক আজ কম আছে, যুবক আজ খুব কম, যুবকের সংখ্যা আজ খুব কম। আমার মাহফিলে যুবকদের সংখ্যা বেশি হয়। আজকে যুবক নাই, যাক মুরব্বী গুলা। তাহলে মরার কথা তো যুবকের চাইতে বুড়া মানুষেরা বেশি মনে করে, ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয়, মৃত্যুর কথা মনে হয়? হয়। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে যাচ্ছেন, ঈসা আলাইহিস সালামকে, বর্তমানে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে আছে। প্রত্যেক দিন 5 বার, দৈনিক 5 বার ঈসা নবী মাথার পাগড়ি বাঁধে আর মাজার পেটি বাঁধে। আগে পাগড়ি বাঁধে, তারপরে পেটি বাঁধে। আল্লাহ বলে, ঈসা খবর কি? বলে, নাফর বাঁধে দুনিয়া ভরে গেল, আমি চতুর্থ আসমানে বসে থাকি, কি করবো? আল্লাহ পয়সা দেন তো, আমি সবগুলো সাইজ করবো, করে করে কি করবো? দেখছেন দৈনিক কয়বার? 5 বার পাগড়ি বাঁধে আর মাজা বাঁধে। মাজা বান্ধা বোঝেন না? আমাদের তো বাংলাদেশের নেতাকে মাজার শক্তি নেই, দুইজন মাজা ধরে থাকে আর নেতা 2 হাত দিয়ে ডাকে, খেলা হবে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে শক্তি লাগবে রে। আপনারা কোন শক্তি লাগবে কি লাগবে না? শক্তি লাগবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয়, ঈসা তোমাকে পাঠানোর আগে আর একজনকে পাঠানো হবে, তার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন, তার নাম কি? বর্তমানে গোটা পৃথিবীতে যে পরিবেশ চলতেছে, ইমাম মেহেদী আসার কিন্তু খুব বেশি দেরি নেই। কারণ বাংলাদেশের মুসলমানের ঘরে, মুসলমানের ছাদে যখন খ্রিস্টানদের পতাকা উড়বে, তখন বুঝতে হবে পরিবেশ আর ভালো ভালো আছে। মুসলমানের বাচ্চা হয়ে খ্রিস্টানের জার্সি গাউত দিয়ে ঘুরে বেড়ায়। কার বাচ্চা? ওই
জুমার দিনে আমি দেখি আমার দুই মুসল্লি ব্রাজিলের গেঞ্জি গাওয়ার দিয়ে নামাজ পড়ে রাখি জুমার দিনে। আপনি কি মনে করছেন পরিবেশ ভালো আছে? আর আমাদের দেশের পরিবেশ তো আরো খারাপ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? যেই কবরে কোনো বাতি নাই। চিন্তা করছেন কোনোদিন? আপনারা কোনোদিন চিন্তা করছেন? যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরটাকেও জান্নাত বানায়া দিবে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ তারা বললেন না। আপনারা সুবহানাল্লাহ কখন করবেন? 3টা তসবিহ শোনেন, আজকে ক্লিয়ার করে শোনে না। 3টা তসবিহ বলার সময় কেউ যদি অলসতা করে, কয়টা? 3টা তসবিহ। আমি কিন্তু তসবিহর কথা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কলেমা। আমি তসবিহর কথা বলতেছি। 3টা তসবিহ বলার সময় কেউ যদি অলসতা করে, রাসূল বলেছেন সে যত বড়ই নেককার হোক, মরার সময় বেঈমান হয়ে মারা যাবে। সে যত বড়ই নেককার হোক, নামাজি হোক, রোজাদার হোক, দানকারী হোক, কিন্তু এই 3টা তসবিহ বলার সময় অলসতা করে, ওই বেঈমান হয়ে মরবে। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তসবিহ কেউ যদি আপন ইচ্ছায় জবান থেকে প্রকাশ করে দেয়, সে যত বড়ই পাপী হোক, মরার সময় মুসলমান হয়ে মরবে। কয়টা? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কি লোভ দিছে দেখেন! সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে, সে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার 500 বছর লাগবে। হ্যাঁ রে, কি রে! ইমাম গাজ্জালি বলেছেন এই সুবহানাল্লাহ বলা বান্দাগুলো যখন জাহান্নামে যাবে, এই গাছগুলো তখন হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলে, গাছগুলো কান্দিস কেন? গাছগুলো বলে, মালিক জাহান্নামে যায়, আমরা কার আশায় দাঁড়িয়ে থাকি? আল্লাহ বলে, গাছ তোরা কি চাস? গাছগুলো বলবে, মালিক যেখানে যাচ্ছে আমরাও সেখানে যাবো। আল্লাহ বলে, গাছ জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য তোদেরকে জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে, আল্লাহ এটাই যদি চাওয়া হয়তো মালিকগুলো ফিরে দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ বলবে, গাছ রে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোদের কারণে ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিলাম। সেই সুবহানাল্লাহ বলতে আমাদের মন চায় না। কয় তসবিহ? খুব খেয়াল করবেন, এটা কিন্তু আপন ইচ্ছায় বলা লাগবে। বক্তার ঝাঁকিত বললে হবে না। বক্তা কোন সুবহানাল্লাহ, এই কোন সুবহানাল্লাহ করে হবে না, আপন ইচ্ছায় জবান থেকে প্রকাশ পাওয়া লাগবে। রাজি আছেন সবাই? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার 50,000 কবর নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আপনার কবরকেও আল্লাহ জান্নাত বানায়া দিবে। আচ্ছা, কবর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 বছরকে 1 কোটি বছর হোক, কোনো অসুবিধা আছে? কিন্তু কবর যদি চাপা দেওয়া হয়, চাপা বোঝেন না, তাহলে 50,000 বছর লাগবে। একদিনের চাপা খাতি তো কাম সারা। কারণ আমাকে সব কিছু ফয়সালা কোন জায়গা হবে? কথা কয় না, কথা কয় না। 3টা প্রশ্নের উত্তর কোন জায়গা হবে? এদিন একটা গান আছে, শুনছেন সে গান? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। হায় হায় রে, সিল মারা বোঝেন?
আজকে যারা বাংলাদেশে সিল মারতেছে, একজনের সিল আর একজন মারতেছে, তোর কোন কথা ঠিক কিনা? এমনও ছেলে বাংলাদেশ আছে 1,00,000 মারছে, 100টা। দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি রে। দুই কান্ত দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি ই বলে দরজা জানলা বন্ধ করে সিল মারছে, তো আমরা কি ঘুম পাচ্ছি? আল্লাহ কয় ফেরেশতা খালি লেখা তো জাগা মতো মার হবে, জোরে কোন কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে খুব খেয়াল করবেন, ঈমান গ্রহণ করার আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে না। সম্পর্ক করতে গেলে ঈমান গ্রহণ করার পরে লাগবে, ধরে কোন ঠিক কিনা? এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দেবে। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর নাম কি? সবাই বলেন, পড়েন বা না পড়েন, সবাই স্বীকার করেন, স্বীকার করেন। 1 নম্বর হলো নামাজ। এই নামাজের কথা বলি, বেনামাজিরা মন খারাপ করে, কি আর সমস্যা? যারা মাগরিব এশার নামাজ পড়েনি এরা এখন কবি করে হুজুর কারণ নামাজ জানে না। আমার আল্লাহর ওয়াজ কি কম পড়ছে নাকি? আল্লাহ কোরআন শরীফের নামাজের কথা কতবার কছে, মারাত্মক কথা। একই নামাজের কথা এতবার আল্লাহ কইল। হ্যাঁ, হাসরের ময়দানে যারা যে টাকা দিলেন না, 3 লাখ টাকা দিল, 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, দান করলো না? এ করলো কি করলো না? হজ করছে, দান করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, এই সকল নেক আমলের কারণে আল্লাহ বলবে, যাও আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন সবাই জান্নাতে মারবে দৌড়, যাইয়া দেখবে জান্নাতের দরজাতে একটা বিশাল তালা, তালা দেওয়া। তো বলবে, আল্লাহ আপনি জান্নাত দিলেন, তালা খেন। আল্লাহ বলে, তালা খোলার চাবি তোদের কাছে আছে, ভালো করে খুঁজে দেয়। তখন সবাই পকেট হাতে দেখবে চাবি আছে। যারা জুমার নামাজ পড়ছে তাদের কাছে চাবি থাকবে, ওরা চাবি বার করে তালার মধ্যে ঢুকাবি ঠিকই, কিন্তু ঘুরবি না। কি হবে না? ঢুকবি ঠিকই, কিন্তু এরকম ঘুরতেছে না, ঘুরতেছে না। তখন বলতেছে, আল্লাহ চাবি একটা ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে, দেখতো 5টা দাগ আছে কিনা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ওই চাবির মধ্যে যদি 5টা দাগ থাকে, তাহলে দাগ বরাবর বসে একটা ঘুরেন দিলেই তালা খুলে দেবে। তখন করে হাউবাউ করে কান্দবি, আল্লাহ কান্দিস কে রে? মানে নামাজ পড়িনি, নামাজ পড়িনি, মুসলমান হচ্ছে। লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। ঈমান গ্রহণ করার পর আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর সম্পর্কের জিনিস হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা ব্রাজিল, আর্জেন্টিনার সাপোর্টার আছে, এই শালারা নামাজ পড়ে? নামাজ পড়ে না, কারণ নামাজ পড়লে বিজাতির সাপোর্টার কোনোদিন হবে না। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 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 হয় না না, সাপোর্টার একটা দেখে, নামাজিরাও দেখতেছে। নামাজ বোঝেন আপনি? আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়া সুদ খায়, নামাজ পড়া ঘুষ খায়, আছে না নাই? ওরা কিন্তু নামাজ পড়ে, কিন্তু নামাজ ধরে নাই। যদি কেউ নামাজ ধরে, কোনো অন্যায় তার কাছে আসতে পারবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ফজল ইবনে আব্বাস নামে বাগদাদের কেন্দ্রীয় মসজিদের একটা ইমাম ছিল। নাম কি? ফজল ইবনে আব্বাস, ইসলাম ইতিহাসে।
উনি জোহরের নামাজের ইমামতি করতেছেন। কোন নামাজের? হাজার হাজার মুসল্লি ওনার পিছনে ইক্তেদা করতেছে। বিশাল মসজিদ, ওদের বাগদাদের কেন্দ্রীয় মসজিদ। বাগদাদ একটা শহর, তার এবার কেন্দ্রীয় মসজিদের ইমাম হলো ফজল ইবনে আব্বাস। ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে, মুসল্লি সাহেবেরা যখন পড়তেছে, ইতিমধ্যে মসজিদের বাহির থেকে এক পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, এই ইমাম মসজিদে নাই। যেই কয়েছে ইমাম মসজিদে নাই, সব মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে। আপনারা বলেন তো, ভিতরের লোক কত না বাইরের লোক কত? কথা কন, যে লোক বলছে ইমাম মসজিদে নাই, উনি কি ভিতরে না বাইরে? তাহলে বাহিরের লোকের কথা শোনা চোখ টেরা করে লোক কোথায়? তারা ভিতরে না বাইরে? না, ওরাও ভিতরে নেই, ওরাও নামাজের ভিতরে নেই। ওরা মসজিদের ভিতরে আছে কিন্তু নামাজের ভিতরে নাই। নামাজের ভিতর থাকলে চোখ টেরা করে দেখতো না। সবাই মনে মনে বলতেছে ইমাম আছে, ইমাম আছে। পাগলাই ভুল করছে, পাগলাই ভুল করছে। নামাজ শেষ হয়ে গেল, দেখে পাগল তখনও ঘুরতেছে। কতগুলো মুসল্লি পাগলকে বলতেছে, পাগল তুই নিজেও নামাজ পড়বি না, আমাদেরও পড়বার দিবি না। তুই নিজেও নামাজ পড়বি না, আমাদেরও পড়তে দিবি না। পাগল বলতেছে, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? আমি নামাজের মালিক আল্লাহকে ধরেছি। কারণ যে পড়া পরীক্ষায় পাশ করে না, ওই পড়া কোনো লাভ হবে না। পরীক্ষা পাশ করা লাগবে কি লাগবে না? এই তুই যে কইলি ইমাম মসজিদে নাই, আমরা চোখ কেড়ে করে দেখলাম ইমাম সামনে খাড়া হয়ে আছে। পাগল বলতেছে, আমি তো তোরকে বিরুদ্ধে বলিনি রে। আমি যদি বলতাম মুসল্লি মসজিদে নাই, মুসল্লি মসজিদে নাই, তাহলে তোরা খেপার কথা। আমি কি তোরকে বিরুদ্ধে করছি? তোরা না, আমাকে না, তা আমি ইমামের বিরুদ্ধে কইছি, তোরা খেপছিস কেন? তখন মুসল্লিরা বলতেছে, ঠিকই তো তাই রে, ই তো আমাকে বিরুদ্ধে কয়নি। এমন সময় ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। কতগুলো মুসল্লি দৌড়ে গিয়ে বলে, হুজুর এই পাগল কইছে ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই। তখন আমরা চোখ টেরা করে দেখছি আপনি মেহরাবের মধ্যে দাঁড়ায় আছেন। হুজুর আমরা হলাম সাক্ষী, আপনি হলেন বিচারক, আর এই পাগল হলো আসামি। আপনি বিচার করেন, এমন পাগলামি আর যেন কোনোদিন মসজিদের পাশে না করে। আমরা হলাম সাক্ষী, আপনি আমাদের সামনেই ছিলেন। আর পাগল যে মিথ্যা কথা বলেছে, এই কারণে পাগল হলো আসামি, আর আপনি হলেন বিচারক। আপনি বিচার করেন এই পাগল যেন মসজিদের আশেপাশে আর না আসে। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস যখন বিচার করবেন, এমন সময় পাগল বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। পাগল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে ইমামক শোনাচ্ছে। ইমাম এরা বিচারক চিনে না, যার কারণে তোমাকে বিচারক বানাচ্ছে। কিন্তু তুমি তো জানো আসল বিচারককে। বিচার যদি করতে হয় আসল বিচারকের আইন অনুযায়ী বিচার করো, তোমার আইন দিয়ে পাগলার বিচার চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিচারকের আসনে যারা বসে আছে, তারা যদি জানতো আসল বিচারক হচ্ছে আমার আল্লাহ, আমাদের আইন মতো বিচার করা যাবে না, আল্লাহর আইন মতো বিচার করতে হবে, তাহলে মামুনুল হকের আল্লাহর ওলি কোনোদিন জেলখানায় থাকতো না। পরে কোনো কথা বলছে না। আর পরিমনির মতন বিশ্ব বেহায়া কোনোদিন জেলখানা থেকে জামিন পেত না। এখন অনেকে কয়, হুজুর ওয়াজ করবেন ঠান্ডা মেজাজে, রাজনীতি করেন। কেরে শীতের রাত্রে ঠান্ডার ওয়াজ করলে মানুষ আরো ঠান্ডা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? শোনেন, পাগল পাগল কোরআন শরীফ পড়ছে, কি মনে করতেছেন? কি পাগল? আল্লাহর পাগলই তো সব। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে?
আল্লাহর আইনে বিচার করতে হবে, কারণ মুসল্লি তো বিচারক চেনে না, বিচারক চিনে হলো ইমাম। আপনি চিনেন আসল বিচারককে। আমি পাগলার যদি বিচার করতে হয় আপনার আইন যা করলে হবে না, আল্লাহর আইনে করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ফজল ইবনে আব্বাস চোখে দরদর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনি হলেন বিচারক, আপনি কাঁদতেছেন আর আসামি পাগল হাসতেছে, ব্যাপার কি? ফজল আব্বাস বলে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে। সবাই বলে কেমনে ঠিক? ওই ভাইয়ের কথা শুনে বলতেছি যে নামাজ পড়ার লোকেরাও খেলা দেখে। বাবা শোনো, ভালো করে শোনো। ওদিকে পেঁয়াজ চাল পারে কে রে? আল্লাহ এরকম মুখ বোবা করে দিবি রে। মর আরেক দেখবেন এক মাস আগে ওরকে কথা বন্ধ। সবাই বলবে কেন হাত পাও সবই ঠিক আছে, চোখও ঠিক আছে পারে, কিন্তু কথা বন্ধ কেন? আপনারা বলেন তো, যার কথা বন্ধ এর খবর কি? আপনি জানেন রাসূল বলেছেন, সারা জীবন যদি কেউ পাপ করে আর মৃত্যুবরণের সময় কলমা কইতে কইতে, আল্লাহ আল্লাহ কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর সারা জীবন নেক কাম করছে, মরার সময় বোবা হয়ে মরছে, দাঁতের পর্দা দিয়ে মুখ খোলে না। আল্লাহ রাসূল বলতে পারে একটা জিনিসও কবুল হয়নি, এই জন্য মরার সময় শালা বেঈমান হয়ে মরছে। এই কোরআনের মাহফিল হচ্ছে, আশেপাশে যারা গল্প করতেছে যারা বোবা হয়ে মরবে, বোবা হয়ে মরবে। আমার কলজা কাঁপে গেছে, আসছি কখন আর তুলে দিছে কখন। বারোটার মধ্যে ওর শেষ কর্ম, তাই না? আর তুলে দিল আমাকে 11টার সময়। ও আর সুন্দর গল্প মারতে যাই, এরকম ডাকছে কে রে? যা, মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর এক পাগলা যাচ্ছে, মানুষ নাই রে, এই মানুষ নাই। খাওয়া দাওয়া বাদ দিয়ে একজন দৌড়ে গেছে, কে রে? পাগলা, এই পাগলা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই কই মানুষ নাই। তো দেখবে চাস বলে, হয় তো সাইডে চল। সাইডে যাই হাত আলোক করছে, দেখ বগলের তল দিয়ে তাকায় দেখে 10-15 জন মানুষ আর বাদ বাকি শিয়াল কুত্তা খাচ্ছে। তখন বলছে, কে ভাই কি দেখলাম? জবান বন্ধ কর, যা দেখলি বলিস না, পিটুন খাবো। আসল কথা বললে ধরে মারবে রে। দেশে আইলো কলিকাল, বাঘে সাথে ভেড়ার গাল। দেশে আইলো কলিকাল, বাঘে চাটে ভেড়ার গাল, মানে আলেম চাটে জালিমের গাল। মনে কর কথা ঠিক। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবি রে। আজিজুল হক মামুনুল হক, আজিজুল হক মামুনুল হক, হক কথা বলার কারণে এখন তারা জেলে আছে রে। আসল কথা বললে তোমায় মারবে রে। যা দেখছো দরকার নেই ভাই, আমি কব না ভাই, কিন্তু কি দেখবো রে? এদের হয়েছে করতেছি, এরা কি দেখলাম রে? বলে যে কয়টা নবীর তরিকা মোতাবেক খাচ্ছে ওরা হলো মানুষের চেহারায় আছে, আর শয়তানির তরিকা মোতাবেক যারা খায় এরা শিয়াল কুত্তে। এরা কি? কারণ খাবার ব্যাপারে রাসূল আছে না নাই? কথা কোন রাসূল আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ খবর পাচ্ছে যে শহরের মধ্যে হোটেল ফ্রি খাওয়াচ্ছে। আল্লাহর ওলি চিন্তা করে, ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেইনি। অথচ প্রধানমন্ত্রী কয় 23 সাল দুর্ভিক্ষ হবে। প্রধানমন্ত্রী তুমি দুর্ভিক্ষের কথা বলতে পারো, কিন্তু রিজিক দাতা আল্লাহ দুর্ভিক্ষ দেবে না। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও
সঙ্গে সঙ্গে তোমাদের দুটো পুরস্কার আল্লাহ দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তোমার দেশে দুর্ভিক্ষ হবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এ কথা কি আমার না আল্লাহর? সুবহানাল্লাহ। ফ্রি খাওয়ায় দেখবার কাছে হোটেল যাই দেখতেছে দরজাত লেখা আছে ফ্রি খাওয়া, ফ্রি খাওয়া। মানুষ খালি সমানে ঢুকতেছে, সমানে ঢুকতেছে। শেখ সাদি 1-1 ঘন্টা দেখার পরে দেখি বার হয় না, খালি ঢোকে। ফ্রি খাওয়ার দরজা দেখাল সমানে ঢুকতেছে, হোটেল এতই বড়, খালি সমানে ঢোকে, বার হয় না। তো চিন্তা করতেছে না ভালো করে দেখা লাগবে, খালি দেখলে ফ্রি খাওয়ার দরজা দেখলে তো হবে না, ভালো করে দেখা লাগবে। ভালো করে দেখবার দেখে হোটেলের অপর পৃষ্ঠে অপর পারে আর একটা দরজা আছে, তার নাম হলো পিটুন খাওয়ার দরজা। যেরকম কি খাওয়ার দরজা? কিন্তু যারা ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকতেছে এরা পিটুন খাওয়ার দরজা দেখেনি, ওরা খালি ফ্রি খাওয়া। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারবো, কিন্তু পিটুন খাওয়া আছে না নাই? ধরে কোন আছে না নাই? শেখ সাদি দেখতেছে পিটুন খাওয়ার দরজাতে একটা হিয়া বড় দারোয়ান। সেই রকম দেখো ভাই, যখনই খাওয়া দাওয়া করে পেট ভরে বের হচ্ছে, ওই দারোয়ানের কান সারা ধরে এক চল মারতেছে, ওই ঘিন্নির মতন ঘুরতে ঘুরতে যা খাইছিল সব বমি করতেছে। তাহলে আপনার বলুন তো ফ্রি খাওয়ার লাভ আছে? মানে যা খাতে সব বমি করতেছে, মাঝখানে চড় হচ্ছে বোনাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার ফ্রি খাওয়ার দরজা দেখে আর একবার পিটুন খাওয়ার দরজা দেখে। এই 2 দরজা দেখতে দেখতে শেখ সাদির পেটে ক্ষুধা লাগছে। এখন চিন্তা করে ফ্রি খাওয়ার দরজাতে আমি ঢুকবো, তবে একলা ঢুকবো না, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে ঢুকবো। আমি একলা ঢুকবো না রে, আল্লাহর নবীর সাথে দেবো, নবীর তরিকা মোতাবেক খাবো। নবী বলেছেন ক্ষুধা লাগলে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। আমি 1 ভাগ খাবো, 1 ভাগ পানি পান করবো, আর 1 ভাগ ফাঁকা খাবো। তুই যত দূরই চল মার, এই দাঁড়ান, তুই যত দূরই চল মার, আমার বিশ্বাস নবী সুন্নতের চাইতে তোর শক্তি বেশি লয়। তোর চলে না হয় ফাঁকা জায়গা ধরে যাবে রে, কিন্তু বমি হবি না রে। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহর নবীকে সাথে নিয়ে হোটেলের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে ওরে বাবা মা গোস্ত যা খাবি তাই, পালা তাস্তাই আনবো, তুই যা খাবার তাই। দস্তরখানা বিষয়ে খাবার যখন সামনে দেয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে ছোট ছোট লোকমা, রাসূল বলেছেন খাওয়ার সময় ছোট ছোট লোকমা খাবে, বেশি বেশি করে চাবাবে, খাবে ছোট, চাবাবে বেশি। কারণ যখন তুমি বেশি বেশি করে চাবাবে, তোমার দাঁতের মধ্যে একটা রস বের হবে, ওই রসটাই হলো তোমার হজমি জারক। সুবহানাল্লাহ। চাবা চাবা খাবেন, দাঁতের মধ্যে একটা রস বাড়াবে, পানির মধ্যে একটা রস বাড়াবে, ওই রসটাই হলো হজমি দারক। আপনি আবার জাইমেট খাওয়া লাগবি না, পেপসি খাওয়া লাগবি না। আর আমরা হাঁসের মতো খাই, হাঁস বোঝেন না? এই হাঁসের মতো খাওয়া বোঝেন না? 2 জন মিলে কাঁটার লেছে বিচি থেকে ভাগ, যেরকম কি থেকে ভাগ 40 টাকাতে কাঁটার লেছে। এক চালাক খালে হাঁসের মতন বিচিও খায়, ওয়াও খায়, বিচিও খায়, ওয়াও খায়। আর বোকা মুরগির মতন ওয়া খায়, বিচি বার করে, ওয়া খায়, বিচি বার করে। ওই কিন্তু দুটোই খাচ্ছে, বিচিও খাচ্ছে, ওয়াও খাচ্ছে। কিছুক্ষণ পরে থেকে চালাকের সামনে 5টা বিচি আর বোকার সামনে 35টা। তখন ভাই কাঁঠালের দাম কত? 40। তোর কয়টা? 35। ক্রিয়া তো খালি, তোর বিচি নাই কেন রে? কারে পাগলা, আমি কি খাসি কারে লড়া রে? এখন বোকা মুরগির মতন খায়া টাকা দিল কয়টা? 35টা। আমি হাঁসের মতন গদগদ করে খাচ্ছে, বিচি ও দুটাই খাচ্ছে, ওই টাকা দিল 5টা। এখন চালাক যায় আর কয় বেশি খাইলাম কম দিলাম, বেশি খাইলাম কম দিলাম। ওই যে বাড়ি দেখা যায় চালাকের বাড়ি, হঠাৎ আসমানে মেঘ করে গুড়গুড়ি ডাক, গুড়গুড়ি ডাকতে একটা হঠাৎ জোরে একটা ডাক মারছে, সঙ্গে সঙ্গে চালাকের তল পেট একেবারে কামড়ানো শুরু করেছে। চালাক বাড়ি ঘর না পাইয়া ওর বউ যে আনাজ কালায় লাগাইছে, ওই জালাঙ্গার তলে চালাক পায়খানা করছে।
পায়খানা করে তালাক বাড়িতে গেছে, পানি হইয়া সব পায়খানা ধুইয়া কাঁঠালের বিচিগুলা জক করে বের হয়ে আছে। তালাকের বউ সকালবেলা দেখে ডালায় কোনো তরকারি নাই, কোনো তরকারি নেই, কি করবে? এখন আনাজ কালায় তোলার জন্য জালেঙ্গার কাছে, উপর দিকে আনাজ কালায় না থাকলে নিচে এক ঠিক কাঁঠালের বিচি আছে। তালাকের বউ খুশি হইয়া বিচিগুলা বাড়িতে নিয়ে আসে পানি ধুইয়া, ওইটা ভর্তা বানায় যখন তালাকের সামনে দেয়, তালাক বিসমিল্লাহ ছাড়া 2 থালি খেয়ে বলতেছে, এই মাসে কাঁঠাল কিনে নাই, তুই বিচি পাইলি কোথায়? বউ বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ ডাক দেয়, সাপ্পল ফাটা দেয়, বলে কুত থেকে বালি রে যেই ভাবে ঝালেঙ্গার তলে খাবো না। একই খাওয়া, আল্লাহ কয়বার খাওয়ালো? জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন খাওয়ার নিয়ম আছে না? জোরে কর আছে না নাই? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছোট ছোট গাছ বেশি বেশি চাবায় চাবায় খাইয়ে 3 ভাগ, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা থুয়ে যখন ওই পিটুন খাওয়ার দরজার দিকে যায়, এমন সময় হোটেলের বয় দৌড়ে এসে হাত ধরে বলতে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকছি, পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছি। বলে পিটুন খাওয়ার দরজা আপনার না, আপনার জন্য পুরস্কারের দরজা আছে। শেখ সাদীকে হোটেলের মালিকের কাছে নিয়ে গেছে, মালিকের চোখটা দর দর করে পানি পড়তেছে। মালিক বলতেছে, আল্লাহর ওলি, আজকে 15 দিন হলে হোটেল খুলেছি, নবীর কোন উম্মত আমি পাইলাম না, এরা কাফেরের তরিকায় খায়, এদের দারওয়ান দেবকে এমন একটা চড়মারি ভূমি করে সববার করে, কিন্তু আজকে আপনাকে দেখলাম আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীর সুন্নত রয়েছে। আপনার পিটন খাওয়া নয়, আপনার জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ কর না কেন? খাওয়ার নিয়ম নাই, এখানে নিয়ম নাই। নিয়ম ছাড়া কাফেরের তরিকা মোতাবেক যারা খায় শিয়াল কুত্তা, যেরকম কি, আর নবীর সুন্নত মোতাবেক যারা খায় তারা হলো মানুষ। তাহলে কি দেখতেছো? মানুষের সংখ্যা মাত্র 15-20 জন, আর হাজার হাজার শিয়াল কুত্তা। এজন্য পাগলা কইছে মানুষ নাই রে, মানুষ নাই। আজকে বাংলাদেশেও মানুষ। না না, আমি কষি চাই সুবহানাল্লাহ। মানে আপনাকে একটু সাইজ না করলে তো আজ হবে না ভাই। না, এই জন্য মোটামুটি সাইজ করে নিলাম। এখন আপনাকে দিকে চেহারার দিকে তাকায় দেখতেছি, কেবল রাত 8টা বাজতেছে, ঘড়ির 12টা বাজলে কি হবে? আপনাকে চেহারার একটা দাম নাই। ওটা বসা চলবে না, সামনে তো ঘরে কেড়ে হুজুর মাশাআল্লাহ বসতেছে। এরা তো আমার ভক্ত, বুঝলেন? গাড়ির থেকে নামলে কয় এটাই বুঝলু রে, এটাই বুঝলি। জীবনে এরা আমার হুজুর কয়নি, জীবনেও কয় না। আর আমি যখন নামি আপনারা কি কন? এটাই হুজুর রে, এটাই হুজুর। আপনারা আমার হুজুর কন, এরা ডাইরেক্ট বুঝলু কয়। এক বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বজলু কয়, আর কোরআনের মাহফিলে গেলে ছোট ছোট বাচ্চারা আমার বাপ হয়ে আমাকে বজলু করে ডাকে, আর কলজা ভরে যায়। এখন আমার নাম ধরে ডাকার মানুষ আছে এরাই। এই বাবা বসো, তোমার আব্বা হও, বসো। মুখ ঢাকলি করে বাটা, মুখ বার শুরু করবো, করবো শুরু। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্বাস কি বলতেছে মনে আছে না? ভুলে গেছেন? পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি বলে পাগল বললো ইমাম মসজিদে নাই, আমরা চোখ তেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন, তাহলে পাগল কেমনে ঠিক বললো? যতক্ষণ আপনি না বলবেন আমরা আপনাকে ছাড়ব না। সমস্ত মুসল্লি এখন ধরছে কাজ, হুজুরক ধরে বলতেছে পাগল কেমনে ঠিক কইলো? যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু আপনাকে আমরা ছাড়বো না। পাগল চিল্লায় বলতেছে আসল কথা বলে হুজুর ধরা পড়েছে, আসল কথা বলে হুজুর, কোন আসল কথা বলে হুজুর? পাঁচশা কথা বলে যারা, পাঁচশা কথা বলে যারা আজও ওয়াজ করতেছে, আসল কথা বলে হুজুর জেলে গেছে, আসল কথা বলে হুজুর। আমির হামজা আসল কথা কয়,
কোরআনের কয় নম্বর আয়াত, কয় নম্বর রুকু, কয় নম্বর সূরা, কোরআনের আয়াত বইলা বইলা কোরআনের তাফসীর করে, আসল কথা বলে 50 বছর হুজুর জেলের মধ্যে আছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য পাগলও বলতেছে আসল কথা বলে হুজুর ধরা পড়িছে। আমার সঙ্গে বলা লাগবে রে, যদি ওয়াজ শুনবার চান ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বোঝেন না? আসল কথা বলে হুজুর, ফেসা কথা বলে যারা, প্যান্সা কথা বলে যারা, আদওয়াজ করতেছে, আসল কথা বলে হুজুর জেলে গেছে। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাত বানাই দিবে, এইটা আমার বিশ্বাস হয়। কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ কইলেন। খাদিজা বলে রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই, এই কথা শোনার পর আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আসতে বলেন কেন? আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ঈমান না বেঈমান? এ দরকার ঈমান না বেঈমান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। আপনাকে নিয়ামতপুরে তেনা পীর আছে। তোর কোন কি পীর? তোর গাছও তত তেনা বান্ধা করে। আমি কইলাম কে রে, এই তেনা বান্ধা কে? হুজুর, যার কোনো বিপদ হয় একটা করে তেনা বাঁধলে আর বিপদ থাকে না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। কেবলমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? সাহায্য চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমাদের সাহায্য চাওয়া যাবে? কে রে বাবা, কিছু বলবেন আপনারা? না। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। মারাত্মক কথা খাদিজা বলতেছে যে আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ দিবার পারে না এই কথা কেউ কোনোদিন বলবারও পারবে না। সবকিছু দেওয়ার মালিককে। আরো ধরে কর। খাদিজা বলছে যে হুজুর, মনে করেন আমার বিয়ে হয়নি, মনে করেন আমার বিয়ে হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ বলতেছি, আল্লাহ খাদিজার পেটে তো একটা বাচ্চা দাও, আল্লাহ আল্লাহ একটা বাচ্চা দাও। আপনি কোন তো আল্লাহ আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না, কারণ একজনকে দিয়ে আল্লাহ খুব বিপদে পড়ছিল, ঠিক কিনা বলেন? জাকারিয়া নবীকে যখন সবাই ধরতেছে লাঠি দিয়ে পিটপি, জাকারিয়া কয়, আল্লাহ কাম করলে তুমি আর পিটুল খামা আমি? আল্লাহ বলতেন, জাকারিয়া, আদমকে আমি তৈরি করছি বাপ মা ছাড়া, আর ঈসাকে আমি পাঠাইলাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত আর এইরকম হবে না। যদি এইরকম সিস্টেম চালু থাকতো, 14ই ফেব্রুয়ারি অনেক মেয়ে মানুষের পেটত বাচ্চা আসলে তারা হয়তো বলতো আমার পেটত আল্লাহ দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানে এইটা যেন কেউ কভার না পারে, এই জন্য মরিয়ম ঠেকাই শেষ। এখন যদি কারো পেটে বাচ্চা আসে, সে যতই বুবলি হোক, ওই শাকিব খানের জন্ম। ধরে কোন কথা ঠিক কিনা? 2.5 বছর পরে বাচ্চা ফেসবুকে ছবি সব পোস্ট করছে, সবাই বলতেছে মরিয়ম কোথা গেল রে, এত স্বামী নাই রে, বাচ্চা পেল কোথায়? তার মানে বর্তমানে কোনো মেয়ের যদি বাচ্চা হয়, স্বামীর পরিচয় না থাকলে বুঝতে হবে ওই সন্তান আসল সন্তান না, ওই সন্তান হলো অপবিত্র। ধরে বলেন কথা ঠিক কিনা? হুজুর, আপনার কাছে যা চাই, কি বাবা
আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে, আল্লাহ না থাকলে কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি আমার বয়স অনেক বড়, কারণ নবীর যখন 25 বছর তখন খাদিজার কয় বছর? বয়সের কারণে অনেক কিছু আপনি বেশি জানেন। খাদিজা বলতে তো, হুজুর আপনি খালি ভিতরের খবর জানেন, আপনি বাহিরের খবর জানেন না, আপনি খালি ভিতরের খবর। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আমার নবী নফসের তাড়নায় পড়ে কোনো কিছু বলেনি, করেনি। নবী যা কিছু বলে করে সবকে করায়। এই জন্য খাদিজা বলতেছে আপনি খালি ভিতরের খবর জানেন, বাইরের খবর জানেন। বাহিরের খবর হলো 3.5 বছর সাধনা করে আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করেছেন। কোরআনের 5 আয়াত আপনার প্রতি নাজিল হলো। ওই গাড়ে হীরা থেকে আর আপনি কোনোদিন গাড়ে হীরায় গেলেন না। হুজুর আমি খাদিজা লক্ষ্য করে দেখেছি, যেই জুব্বা পরে আপনি গাড়ে হীরার মধ্যে সাধনা করেছিলেন, ওই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আপনার উপরে আল্লাহ 5টা আয়াত নাজিল করেছে। ওই জুব্বাটা তাও করে আপনি সুন্দর করে রাইখা দিয়েছেন। আর কোনোদিন এই জুব্বাটা আপনি পড়লেন না। আমি খাদিজার মনে বড় আশা, আমি যখন মরে যাব ওই কোরআন নাজিলের প্রথম কোরআন নাজিলের জুব্বাখানা আমার কাফনের কাপড় দিয়া দিবে। রাসূল বলে, খাদিজা আমি গরিব বলে তুমি ধনী ছিলে, দুনিয়ার জীবনে কিছুই চাওনি খাদিজা, আর মরে যাওয়ার পরে ওই জুব্বাখানা তোমার কাফনের কাপড় চাও। খাদিজা বলে, হুজুর আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দেবেন। হুজুর আমি খাদিজা কিছুই চাই না, মুনকির নাকির যখন আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, আমি খাদিজা আর কোনোদিন কাঁদবো না, আর কোনোদিন কবরকে নিয়ে আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও, আল্লাহ রাসূলও আর আমাকের গুলা 5 তালা তুটা বলতেছে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমন দিয়ে আমার ঘর আমার বাসা আমার নামাইকে। 9টার সময় বেটা এই হুঙ্কারে দিয়ে ল্যাপের মধ্যে ঘুমাচ্ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়। ফেরেশতা বলতেছে, আল্লাহ 9টার সময় বেটা কইলো হামাক নামাইকে, আর রাত 3টার সময় তার ন্যাংটা করে নামালে। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, ক্ষমতার চেয়ার পাইয়া এইরকম অহংকার যারা করতেছে নাম্বার চায় না, অতি সত্তর আমি আল্লাহ তাদের ন্যাংটা করে নামাবো। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো তুমি? কি হনু রে? কিছুই না, আমার আল্লাহর কাছে কিছুই না রে। যেই নিরাপত্তা কর্মী নমরুদকে বাঁচানোর জন্য জুতা দিয়ে মাথার পিটা শুরু করে দিল, ধরে কোন কথা ঠিক কিনা? যখনই মাথার বেড়ায় মশার কামড়ায় না। নমরুদ কয়, বেড়াতে থাক, তোর বইয়ের খরচ, তোর বাপের খরচ, তোর মায়ের খরচ, তোর বাসা খরচ, তোর তেল খরচ, তোর গাড়ি খরচ সব মরে খালি সমান আর বেতন বেড়া দেয়, কিন্তু বাপ মার কাছে জবাব দেয় না। তার নাম হলো নিরাপত্তা কর্মী। নমরুদের মাথার যখন বেড়াচ্ছে, নমরুদ মশার কামড়ায় না, ঘুমাচ্ছে, আর মন বলতেছে কতদিন বেড়া ঘুরিয়ে, জোরে মার জোরে মার। এমন বাড়ি মারছে, মশা বার হয়ে সালাম দেখায়, তুইও বাঁচবে আমিও বাঁচবে। আজকে যে নিরাপত্তা কর্মীর উপরে ভরসা করে আসো, ওরা একদিন বাড়ি মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়া থেকে মা খাদিজা চিরতরে বিদায় নিলেন। নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে, সবাই কাঁদতেছে। 4টা মেয়ে। মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে কয় মেয়ে? জয়নাব। নামগুলো খেয়াল করবেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। নবী তাকায় দেখে 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, চোখের পানি দেখা যায়, কিন্তু কান্নার শব্দ নাই। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল ডাকলেন ফাতেমা। ফাতেমার সঙ্গে সঙ্গে নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে, আমাকে ওসিয়ত করেছে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা বলে, বাবা মা কি ওসিয়ত করলো? রাসূল বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তোমাকে গোসল করার লাগবে। ফাতেমা বলতেছে, আমার 3টা বোন আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার কোনো বোনকে নেওয়া যাবে না, তুমি নিজেই শুধু একা একা তোমার মাকে গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি নিজে একাই কাফনের কাপড় পরান লাগবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল মৃত্যু ব্যক্তি ওসিয়ত করতে পারে। ঠিক কিনা বলেন? আপনি ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে কোনো বেয়ানামাজ যেন আমার কবর না খোঁড়ে, ওসিয়ত করবেন। দুনিয়ার একটা সাধারণ বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না নাই? এই সারা বেয়ানামাজেরা খড়ে কারে? আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন। যাই মরছে তার ছেলে বলতেছে, তোর বাপের তো কবর খোঁড়া লাগবে, 5 প্যাকেট সিগারেট দে। কি করবে? 5 প্যাকেট সিগারেট দিতে ওরা টানতে টানতে গোরস্থান গেছে। গোরস্থানের মধ্যে যে কটা ফেরেস্তা ছিল একটাও নাই, কারণ বিড়ির গন্ধে ফেরেস্তা থাকে। আমি এক হাদিসে ওয়াজে বলছিলাম যে স্বামী স্ত্রী যখন ঘুমাবে প্রথম শুরুটা হবে মুখের কাছে মুখ রেখে ঘুমানো। এটা হলো রাসূলের সুন্নাত। মা আয়েশা আর নবীর মুখের কাছে মুখ দিয়ে নবী ঘুমাতেন। এক মেয়ে চিঠি লেখা পাঠাতে, হুজুর খবরদার এই হাদিস সব জায়গায় করবেন না, কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকছে। ঘরও কি থাকা কঠিন, আর মুখের কাছে মুখ বাসমুতায়। এখন আপনারা বলেন যে বউ বিড়ির গন্ধ সহ্য করা পারে না, আর ফেরেশতারা পারবে? পারবে? একটা গোরস্থান নাই, একটাও নেই। তো যাই কোদালতে গোর ফুটতেছে ওই একটা টানতিছে, টানাল সাইজ দেখেন। যাই মাটি তুলতেছে ওই একটা মারতেছে, ওর কেবল বিড়ি ধরা লাগে না, মুখ দেয় ধুমা ছাড়ে, মুখ দেয় পলটা, হাত দিয়ে কাম করে, মুখ দিয়ে টানতেছে, মুখ দিয়ে ছাড়তেছে। হায় হায় রে, কি কোনো ওসিয়ত করার দরকার আছে না? নাই। আপনি মরে যাওয়ার পরে মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ নবী বলেছেন, বেলাল হাসরের ময়দানে তুমি আমার কাছে থাকবে, কিন্তু আমার চাইতে তোমার মাথা উপরে যাবে। বেলাল কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কথা আপনি কেমনে বলতেছেন? রাসূল বলেন, বেলাল তোমার মাথা শুধু আমার মাথার উপরে যাবে না, আল্লাহ তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে বেলাল রে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আল্লাহ এত সম্মান কেন দিবে? রাসূল বললেন, বেলালকে সম্মান দেওয়ার কারণ হলো বেলাল আযান দেয়। এই জন্য মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব, আমি মরে গেলে আপনার হাত দিয়ে আমাকে একটু গোসল করাই দিবেন। একটু ওসিয়ত করার দরকার আছে না? কোনো আছে না? ওসিয়ত করা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও একা একা। ফাতেমা বলতেছে, বাবা আমার মা আমার ব্যাপারে ওসিয়ত কেন করলো? রাসূল বলেন, ফাতেমা একদিন কথার স্থলে তোমার মাকে বলেছিলাম, ও খাদিজা আপনি হবেন 1 নম্বর জান্নাতি। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা।
খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বরে যদি থাকি আমার কলিজার টুকরা ফাতেমাকে আপনি 2 নম্বরে রাখেন, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। হুজুর আমার ফাতেমাকে আপনি 2 নম্বর বলবেন, 1 নম্বর খাদিজাতুল কুবরা, 2 নম্বর জান্নাতি ফাতেমা। রাসূল খাদিজার কপালে চুমাতে বললেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। খাদিজা বললেন, নবী গো, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আমার সমস্ত সম্পদ আল্লাহকে দান করেছি, এরপরও আমি বাদ দিয়া আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত কেন বানালো? রাসূল বলে, খাদিজা আপনার ফাতেমার পর্দা দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে, যার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত বানায়া দিছে। সেই ফাতেমার হাতের পরশ গোসল করার সময় যদি খাদিজার গায়ে লাগে, খাদিজা অনেক অ্যাডভান্স করবে। এই কারণেই তোমার মা বলেছে তোমার মাকে গোসল করায় দাও। মা ফাতেমা চুপি চুপি খাদিজাকে গোসল করানোর পরে সে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, বাবা মায়ের কাছে গল্প শুনেছি আপনি যখন রাখাল ছিলেন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, এত বড় ধনবতী রমণী হইয়া আপনার মতন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মা মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে আপনারা বলেন তো তার দাম বেশি না কম? সবাই বলা লাগবে। আর আমাদের বাংলাদেশের খবর কি? সব জিনিসের দাম বাড়তিছে, সব জিনিসের দাম বাড়ে, কিন্তু এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে এর দাম কম। আজকে প্রাইমারি মাস্টারের বেতন কত? 30,000। কে বলে 30,000? হেড মাস্টারের বেতন কত? আগডম বাগডম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা দেয়, মাস গেলে তা বেতন পায় ভাই। আর এই মাদ্রাসায় যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনে সই শিক্ষা দেয়। সব জিনিসের দাম বাড়ছে রে। গত বছর 80 টাকা তেল আসলে 200 টাকা লাগছে রে। সবাই দেখায় ইক্তেদা তো বিহাদাল ইমাম, এটা হলো আমার ইমাম, আমার নেতা, আমি তার পিছনে ইক্তেদা করতেছি। নামাজ শেষ করে ইমাম বলতেছে, বাবা ইক্তেদা তো ভালোই করলে, আমি তোমাদের নেতা, কিন্তু বেতন গত বছর 80 টাকা শ্রমিক, তখন বেতন এখন 200 টাকা লাগছে, বেতন বাড়াও। তখন 3 তালাক গল্প করতেছে, সস্তা হুজুর নাই, চা পাত খালি জুতার বাড়ি মারা দরকার, সস্তা হুজুর নাই। কি কথা বললেন? আল্লাহ রাসূল বললেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। কোরআনের সম্পর্ক যদি কাঠের রেহালের সঙ্গে থাকে, রেহালের দাম কম না বেশি? একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। খাট, সোফা আর রেহাল, এই 3টার মধ্যে দাম বেশি কার? কি জন্য? খাটের উপর মানুষ যা চড়ে বসে, সোফার উপর মানুষ চড়ে বসে। রেহাল কোরআন শরীফ লিবে যে হঠাৎ পড়েছে পায়ের কাছে, তুলে 2 বার চুমা খায়। রেহাল কয়, কে রে খাটে একই গাছ দিয়ে বানালো রে, একই গাছের কাটলে তোর চুমা খায়, তো আমাকে লাগতে। আর আমি ভুল করে পায়ের কাছে পড়ছি, আমার 2 বার চুমা খাই। খাট আর সোফা কান্দে স্যার বলতেছে, রে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে রে, এই জন্য রাত্রি খাই রে। আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। একটা কোরআনের সাথে সম্পর্ক করে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক করবার চান আল্লাহকে একটু হাত দেখেন তো, দেখে হাত কারা কারা একটু বেঁকা করে তুলে, সোজা তোলেন। হাত নামান। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক করবার গেলে যার পকেটে যা আছে, কারণ এই মাদ্রাসা সরকার চলাবি না,
একদম বাগডম সরকার চালাবি, জোরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা আপনাকে চালাতে হবে, আপনারা চালাবেন। এইরকম পরিবেশে বাড়ির যারা থাকে নাই, কোরআনের বাগানে এসেছে, তারাই তো আল্লাহওয়ালা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মুখের দিকে মাদ্রাসা তাকায় আছে। মাদ্রাসার বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে, এই বাচ্চারা কোথায় রে যাচ্ছে? আমি আপনাদের কাছে শোনেন, বেশি চাবো না, মাত্র 100টা কোরআন শরীফ। ভাই এখন একটু মোবাইল বন্ধ করে, 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে। কয়শো? এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য 500টা টাকা দেবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দেবে। মাত্র 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। টাকা পয়সা নিয়ে কবরে যাওয়ার পারবেন না, কাফনের কোনো পকেট নাই। 500 টাকা কে দিবেন? কে দিবেন? সর্বন্ত 500 টাকা বাপ মার জন্য। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 দেন। দেন ভাই, দেন দেন ভাই, হাত পাতাতে ভাই। নাকি নাকি লয়তো এটা লগত নেও ভাই, এই 100টা লগত, বাকি 1000টা হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মুসল্লি বলে, হুজুর পাগলা কেমনে ঠিক কইলো? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়ব। মনে আছে না? ভুলে গেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলতেছেন, আসরের জোহরের নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? খেয়াল করেন, 4 রাকাত ফরজ। ফজল ইবনে আব্বাস বলতেছে, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 1 রাকাত নামাজে আমি, খুব কথাটা খেয়াল করে শোনা লাগবে, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজেও আমি ছিলাম, 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আপনারা বলেন তো, আমার ভিতরে আমি, বুঝতে পারছেন? 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। এগুলা কিসের দান আসতেছে বাবা? কোরআন শরীফ। বাবার জন্য দোয়া চাইয়া 1000 টাকা দান করছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করেন। আপনারা দেন, আমার আওয়াজ শোনেন। রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে, ঠিক কিনা বলে না? এই জন্য বেশি লং টাইম করা যাবে না বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। মারাত্মক কথা, 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। ডুব দিলে ডুবারও হবে, মনে মুক্তা খুঁজে পাবে। ডুব দাও, বুঝেন? ডুব দিলে ডুবারও হবে, মনে মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বামতনের 2 আঙ্গুল নিচে কলব সাগরের মোকাম। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, আমি ফজল ইবনে আব্বাস নামাজের মধ্যে এমন বিলীন হয়ে গেছি। এমন সময় পাগল বুঝবার পারছে, ইমাম তো লোকমা খাবি, ধরে কোন কি খাবি? এদের এখন কি খাবে? লোকমা খাবে। এই জন্য বাহির থেকে বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। সঙ্গে সঙ্গে আমি আবার আমার ভিতরে ফিরে এসে আমি 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ, জোরে সরে কন। এই জন্যই বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আমরা তো সেই নামাজ ধরিনি ভাইজান, খালি ছটফট, খালি ছটফট। যত অল্প সময় মসজিদের মধ্যে, যত অল্প সময় ইবাদতের মধ্যে, যত বেশি সময় হাট বাজারে। ধরে কোন কথা ঠিক কিনা? 1 পুঁয়া শাকের দাম 3 বার করছে। পুঁয়া শাক এবারে কয় টাকা? 10 টাকা হবি না, 5 টাকা হবি না, এমন ডাউন হচ্ছে। আর আবাদ করতে 7 টাকা খরচ, 5 টাকা হবি না কে ভাই? ঘুরে গেছে, আবার এসে করছে 1 টাকা দেবো পারে। শাক হলো 60 টাকা বেচলে পড়তাই হবি না ভাই। আল্লাহ কয় নামাজ পড়বো যে বারবার ঘড়ি দেখিস, আর হাটের মধ্যে শাকের 3 বার দাম করিস, আয় আয় আয়, জাগা মতো মায়ের হবি। জোরে কর কথা ঠিক কিনা?
হ্যাঁ, কথাটা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাতুল কুবরাকে পড়াতে যাচ্ছেন। নবী আর পিছনে পিছনে, ফাতেমা সামনে সামনে। অথচ নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে যাওয়ার ক্ষমতা কারো কারো আছে নাকি? আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কথা বলা যাবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ চলবার পারবা না। কিন্তু নবী ফাতেমার আগে দিয়া নিজে পিছনে পিছনে যায়, কারণ ফাতেমা নবীর শুধু মেয়ে না, নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী দরজার বাহিরে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে ফাতেমা কাপড়ের কাপড় পরানোর পরে দরজা খুলেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা মা, তুমি দরজা খোলার সময় হাসতেছো কেন মা? ফাতেমা বলতেছে, বাবা কেন হাসতেছে আপনি জানেন? রাসূল বললেন, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, কানতে কানতেই ঢুকবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা, আমি জানি না, আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি এতদিন বিশ্বাস করতাম আপনি সব জানেন, কিন্তু এখন বুঝলাম আপনি সব জানেন না, সব জানে হলো আমার আল্লাহ। সব জানে কে? আরো জোরে। তাহলে আল্লাহর নবী গায়েব জানে। কি জন্য ফাতেমা হাসতেছে? এইটাই নবী জানে না। ফাতেমা বললেন, বাবা আমার হাসার কারণ হলো আপনার জুব্বাখানা আমার মাকে যখন পড়াবার গেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে রাসূল ঘরের কাছে, ঘরের দরজায় বসলেন, ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। ফাতেমা বলে, বাবা আমার মার শরীর আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি খুশি না হয়ে কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাতেমা দুনিয়াতে সর্বপ্রথম তোমার মা আমার হাতে কলেমা পড়েছে, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করছে। আপনারা কি মনে করতেছেন? আমি কিন্তু খুব তদন্ত করে দেখছি, তিনটা জিনিস। এখন কয়টা? ধরে এখন কয়টা? এক নম্বর হলো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের কি হয় না? সিজার করা লাগে না। কারণ ডাক্তাররা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও ভালো, বাচ্চারও ভালো। সিজার করা মানে 2-4 ঘন্টা আগে বাচ্চাটা নেবার করা। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার কি বাচ্চার টাইম পার হয়ে যায়, তাই ডাক্তার টাকা খাওয়ার ভয় বলতে আরো 5 দিন আগে করা, তো মানে বুঝতেছি টাকা খাবি। এই জন্য আমি দেখছি আমার এলাকার কোনো ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মওলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 2 নম্বর কি? মওলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এরা মিলাদ পড়ায় ঠিকই, নিজের বাড়িতে কোনোদিন পড়ে না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও। ধরে কারণ মিলাদ একটা কি। আর 3 নম্বর আরেকটা জিনিস বলবো 3 নম্বর জিনিসটা হলো পীরের বউ কোনোদিন ওই পীরের হাতে মুরিদ হয় না। এই জন্য হয় না, কারণ বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা। ধরে কেন 1 নম্বর কি? ওই মাঝে মধ্যে মুরিদের বউ টেস্ট করবার চাই, এই শালার হাতে মুরিদ কে হয়। তাহলে কয়টা বুঝলেন? 1 নম্বর ডাক্তারের বউ সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। আর সর্বপ্রথম নবীর বিবি আল্লাহর নবী বলে স্বীকার করে কলমা পড়েছে। এতে খাদিজা বুঝাই দিল আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাওয়ার চাও অন্য কাউকে ধরা লাগবে না, রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। জোরে করে কথা ঠিক কথা বল না। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিয়ে
কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায়, নবী যায় না। আল্লাহ বলে হাবিব কেন যান না? বলে আপনি কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যারা কান্দে আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাই না, আমি আল্লাহ নিজেই মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দে। আমরা যখন কবরে যাবো, আমরা যাবো না? 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। আমি শুয়ে থাকবো কিন্তু আমার নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? দৈনিক কয় রাকাত নামাজ পড়ছে? মুনকির নাকির বলতে তো আমরা কি নামাজের খবর জানি? জানিস না তো প্রশ্ন করিস কে? মসজিদে ঢুকাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুর জায়গায় সৌরব্বিল আদিম, সেজদাত করে সৌরব্বিল আলা। তাহলে সারা জীবন কত রাকাত নামাজ পড়ছে, কতবার রব রব কইছে কর, হিসাব দে, তারপর প্রশ্ন কর। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দা রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তাকে রবের প্রশ্ন করা লাগবে না, নামাজই রব হয়ে গেছে। ধরে গেল সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? ইসলামী আন্দোলন করে সে লোকটা, বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ করে না, কোরআনকে প্রতিষ্ঠা করার দল করে। এরকম লোক আছে না নাই? ইসলামী আন্দোলন বলবে কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই দিন কায়েমের জন্য বাংলাদেশে কতদিন জেলত গেছে তুই জানিস? চোর ডাকাত বাড়ির ঘুম পাড়ে, আমি হুজুর হয়ে বাড়ির ঘুম পেড়ে পারে ভাই। মুনকির নাকির কয় আল্লাহ দিন সম্পর্কে প্রশ্ন করলে ইসলামী আন্দোলন যে খাবার খেয়েছে, আল্লাহ কয় ইসলামী আন্দোলনের দল করে যে কবরের মধ্যে আছে তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করিস কে? দিন তো তার হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন করবো আমার নাবিকা, তোর নবীকে। নবী দৌড়ে এসে বলবে এই মুনকির নাকির, এই কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? আমার সুন্নত দাড়ি থুয়া মাথার টুপি দিয়ে খালি র্যাবের চেকের মধ্যে পড়ছে। পুলিশেরা দাড়ি চাচা চেক করে না, হুজুর দেখলে এটাই জঙ্গি হবি রে। আমার সুন্নত আমল করার কারণে বাংলাদেশে জঙ্গি জিএমপি করছে, আর সেই সুন্নত সঙ্গে করে কবরের মধ্যে আইছে। তাকে নবী সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। তাহলে মুসলমান হয়ে যদি মরবার চাই, এগুলা কাম করার দরকার আছে না নাই? আমি স্বল্প সময়ে অল্প লোকের মধ্যে ওয়াজ কিন্তু কম করিনি ভাই, ফাটাফাটি। আমি তো মনে করছিলাম যে না জানি আজ কি হয়, বেশি লোক ছাড়া আমার ওয়াজ সাথে না। তো আজকে ভালোই সারছে আলহামদুলিল্লাহ। কে জিতলো রে? খেলা জিতলো কে? এই আর্জেন্টিনা শুনে থাকতেন, এরা খেলা দেখিনি কই দেখছে? আজকের খেলায় এই গ্রামের নাম কি রে? বাদ মেহেন্দার খেলোয়াড় আর বদলুল রশিদ রেফারি। ধরে কোন কথা ঠিক না? আমরাই খেলা জিতি ফিরে পাগলা। আল্লাহ এই খেলা আমলের জন্য, ইমানের জন্য হাসরের ময়দানে কবুল করে জান্নাতের মালিক বানায় দাও। ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আর চাপ দেন না, আর চাপ দেন না। চাপ দিলে মানুষ বিগড়ে দেবে। এমনি তো যে কটা লোক আছিল দানের কথা শুনে আর্ধেক উঠে গেছে, কিন্তু খারাপ হয়ে আছে। মাদ্রাসায় বসো, সবাই বসো। মাদ্রাসার দিকে খেয়াল করবেন। মাদ্রাসা ইনশাল্লাহ একজন লোক যদি 3 লাখ টাকা দেবার পারে, ওই লোককে আরো আল্লাহ দেওয়ার একটা ক্ষমতা দিবে। জোরের কথা ঠিক কিনা? আমি শুনেছি উনি মাদ্রাসা তৈরি করে দেবেন। আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলে আমিন। নামাজ এটা কি আবার? নামাজের পরে মোনাজাত করা যাবে কেন? যাবে না কেন? নামাজ একটা ইবাদত, মোনাজাত আর একটা ইবাদত। তো নামাজ মোনাজাত নামাজের অংশ নয়, এটা বিশ্বাস করবে। মোনাজাত নামাজের কি না অংশ না, আলাদা একটা ইবাদত। দোয়া দরুদ পড়ে আপনি যদি মন চাই করবেন, অসুবিধা কি? মন না চাই করবেন না। এইটা নিয়ে ফেতনা বাজানোর দরকার নেই। নামাজের কাতার দাঁড়ানোর সময় কি কথা রে? বাড়ি বাচ্চা হেরে গেছে রে। বাচ্চার নাম কি রে? রিফা। এই কত বছর বয়স? 7 বছরের বাচ্চা হেরে গেছে। রিফাত যদি কেউ পান তাড়াতাড়ি টেজর দিয়ে যান। নামাজের কাতার দাঁড়ানোর সময় পা ফাঁকা করে দাঁড়ানো না, পায়ে লাগিয়ে দাঁড়াবে। পায়ের সঙ্গে পাও লাগানো, এটা চরম দেওয়া দেবে, কিন্তু ফাঁক খাওয়া যাবে না। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আমার কথা কি বুঝলেন? কথা বুঝলেন? হ্যাঁ।
সূরা ফাতিহার পরে জোরে আমিন বলা যাবে কি? আল্লাহ যদি ঠসা হয় জোরে কবেন, আর শুনবার যদি আসতে কবেন, অসুবিধা কি? তবে সবচেয়ে সত্যি সুন্দর মশলা হলো যেখানে যেটা চলতেছে সেটাই চলাবে। যেখানে আস্তে আমিন চলে সেখানে জোরে কয়ে আপনি গাড়ির পরিচয় দিবেন না, জোরে কোন কথা ঠিক না। আর যেখানে জোরে চলে আপনি বেরিয়ে দিবেন, কি হবে? আমি যতবার সৌদি আরবে গেছি আমিন চিল্লে উঠছি, কারণ ওটি আস্তে করে মানে না, জোরে কয়া লাগবে। আর যেটি সব আস্তে আস্তে করে জোরে কয়া ইমাম সাহেব পর্যন্ত উষ্ঠে পড়ে যাবে, জোরে কথা লিখতে। তো এই জন্য যেটি যেটা চলে সেটাই চলাবেন। আমি আস্তে করলেও হবে, জোরে করলেও চলবে, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা জান্নাতের বাগান থেকে রাত প্রায় 1:15 বাজতেছে, রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, এর মধ্যে ত্রুটি ভুল হলে মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে মেহনত করে মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী যারা মাহফিল করলো, মোনাজাতের সঙ্গে সঙ্গে মাহফিল শেষ হবে, 1টা বছর পরে আবার জান্নাতের বাগান লাগবে। ততদিন জীবিত থাকার কোনো গ্যারান্টি তো আমাদের নাই। হতে পারে আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ যারা কষ্ট করে মাহফিল করলো তোমার নবীর ঘরকে কেন্দ্র করে, আল্লাহ তাদের সকলকেই নবীর উম্মত বানায়া জান্নাতি কবুল করে নাও। এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক মুহতামিম এই মাদ্রাসা একদিন তিনি চালাইছেন, আজকের মাহফিলের সভাপতি হয়ে বসে আছে আখির মোনাজাত পর্যন্ত। আল্লাহ আমার ভাইজানকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 কার হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসায় যারা নগদে বাকিতে আজকে দান করেছে, সামনে করবে, আল্লাহ তাদের সকলকেই ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিও। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ, মা খাদিজার সঙ্গে আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করে মা ফাতেমার সঙ্গে কবুল করো আল্লাহ। আমার মায়েদেরকে আল্লাহ তুমি পর্দার ভিতরে কবুল করে নাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।